এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত। আমার সাথে খারাপ কিছু করতে চাইছে, সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। এবার ইসলামী বক্তা হাবিবুর রহমান মিসবার দশম স্ত্রী হতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন কন্টেন্ট ক্রিয়েটর এথিনা তাবাসসুম মিম। একজন হুজুর 9টি বিয়ে করেছে, তবে তার স্বপ্ন ছিল 900টি বিয়ে করার। অতীতের সেই 9টি বিয়ের কোনোটারই কাবিননামা নেই, মুখে মুখে বিয়ে করেছে অনেকেই। এছাড়াও অসংখ্য মেয়েদের সাথে তার শারীরিক সম্পর্কেরও অভিযোগ উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমাজে বহুল আলোচিত ইসলামিক বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব একাধিক পরকীয়া এমনকি একাধিক বিয়ের যে গুঞ্জন উঠেছে, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সেই বিষয়ে ইতিমধ্যে কি বলছেন সেই আইনজীবীর পক্ষ নিয়েছে সেই নাইমা জান্নাত অর্থাৎ হাবিবুর রহমান মিসবার পঞ্চম স্ত্রী, তার থেকে বিস্তারিত শুনব। তার পাশে ইতিমধ্যে নতুন করে আবারও টিকটকার এথিনা তাবাসসুম মিম সে দশম স্ত্রী হতে চায়। লাইভে এসে এমনটি দাবি করেছেন সেই টিকটকার এথিনা তাবাসসুম মিম। বিস্তারিত তথ্য শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই। জাহান্নামে এক পায় এখনো দেয় নাই, এমন সময় পেছন ফেরে। এবার ইসলামী বক্তা হাবিবুর রহমান মিসবার দশম স্ত্রী হতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন কন্টেন্ট ক্রিয়েটর এথিনা তাবাসসুম মিম। ওই পোস্টে তিনি মিসবাকে ইঙ্গিত করে লিখেছেন, আমি কি 10 নম্বর বউ হতে পারি? জীবনে বহু টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ। তার এমন আবেদনময়ী পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, তবে কি সত্যি এই ইসলামী বক্তার দশম স্ত্রী হতে চান এথিনা তাবাসসুম মিম? শনিবার রাত 10টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে পোস্টটি দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। তুহিন মিদ্দা নামের একজন লিখেছেন, আল্লাহ কবুল করুক আপনার দোয়া। আবার অনেকে লিখেছেন, টিকটক করলে কি জাহান্নামী নাকি? এছাড়া অনেক মন্তব্যকারীরাও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। মিমের এই পোস্টের পর মিসবার ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনা এসেছে। আলোচিত এই ইসলামী বক্তা হাবিবুর রহমান মিসবার বিরুদ্ধে সম্প্রতি যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। গত 20 আগস্ট তার পঞ্চম স্ত্রী হুমায়রা জান্নাত এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের সময় মিসবাহ তার আগের 4টি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন তাকে ছাড়াও মিসবাহ মোট 9টি বিয়ে করেছেন। অভিযোগ অনুযায়ী এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণ হয়নি। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত। আমার সাথে খারাপ কিছু করতে চাইছে, সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, যখন যাকে সুযোগ পায় তাকে বিয়ে করে। একজন ইসলামিক বক্তা যিনি ওয়াজ মাহফিল করেন, যিনি মানুষকে জ্ঞান দেয়, তার চরিত্র যদি সমাজে এরকম হয়, 9টা বিয়ে একাধিক পরকীয়, তাহলে সমাজের মানুষ মানে কাকে বিশ্বাস করে? তার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে, সে একজন বড় বক্তা, সেই হিসাবে আমি তাকে চিনি। তো উনি যে কেমন মানুষ জানি, আমি যখন ফেসবুকে কিছু ছবি টবি পোস্ট করতাম তখন উনি আমাকে বলতো যে পোস্ট করতে না, মানুষ খারাপ বলবে, এরকম বলতে সে আমাকে বলতো খালি শুধু তার সাথে একদিন দেখা করার জন্য। মানে সে আমাকে অনেক বড় বড় চিঠি দিত, আমি গিয়ে এই দেখার আগে কেটে দিতাম, আমার ভয় লাগতো যদি আমার হাজবেন্ড দেখে ফেলে, এই জন্য। তো আমার হাজবেন্ডের সাথে আমার অনেক দিন যাবত ঝামেলা চলতেছিল। হ্যাঁ, তো এই সূত্রটা আমি তাকে জানাইছি যে ওনার সাথে আমার এই সমস্যা, আমি এখানে আসে আমার থাকতে ইচ্ছে করে না। উনি আমাকে এভাবে খোলা তালাকের অনুমতি দিয়ে রাখছে, কিন্তু আমি এখন কোথায় যাবো, আমার তো এখন যাওয়ার জায়গা নেই, এরকম বলছি বললাম। উনি আমাকে বলতেছে যে জাস্ট তার সাথে দেখা করার জন্য। আমি জানি না দেখা করলে কি হয়, আমার সাথে খারাপ কিছু করতে চাইছে, সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। নাইমাকে আমি শরী মোতাবেক ভাবে তালাক দেই। হাবিবুর রহমান মিসবাহ সে তার ওয়াইফ পরিচয়ে আমার বাসায় রেখে গেছে। পরে গত 1 বছর আগে আমি তার ফোন থেকে কয়েকটা ভিডিও পাই। তাহলে তো তাদের জন্য
কোরআনের যে আইন আছে, বিধান আছে, পাথর মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। এর আগে যতগুলো বেবি হওয়ার কথা ছিল, উনি বেবি পেটে আসার পরই এমন বিহেভ করতো, নষ্ট করার জন্য বাধ্য হওয়া লাগতো। আমি জানি না উনি বেবি আসার পরে এইভাবে এরকম খারাপ বিহেভ কেন করতো। আমাকে বেবি পেটে আসার পরে পর্যন্ত কয়বার মেরেছে। নাইমার অভিযোগ, মিসবাহ একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন, ফেক আইডি ব্যবহার করে নারীদের সঙ্গে কথোপকথন করতেন এবং ঢাকার একটি ফ্ল্যাটে বিভিন্ন নারীকে নিয়ে আসতেন। পরে গত 1 বছর আগে আমি তার ফোন থেকে কয়েকটা ভিডিও পাই। পরে আমি তাকে তার ডিলিট অপশন থেকে পাই। পরে আমি তাকে জিজ্ঞেস করি এটার ব্যাপারে, সে বলে এটা জানে না। ফেসবুকে দেখি সে একটা মেয়ে, আদিবা ইসলাম সাথী এরকম সম্ভবত নামটা, ওই নামটা দেখি শুধু সে মেসেঞ্জারে সার্চ করে রাখে। তো আমি শুধু জিজ্ঞেস করতাম এটা কে, আমি কেটে রেখে আবার দেখি সে বাসা আসলে ওইটা সার্চ লিস্টে। আমার কথা বলার পর ডিলিট করে ওটা রাখে। সে এরকম কোনো কথা বলে না, তার কারোর সঙ্গে খারাপ রিলেশন নেই। পরে আমি বলছি তাহলে কি বৈধ রিলেশন আছে, সে এটা নিয়ে আর কথা বলে না। নাইমা আরো অভিযোগ করেন, একজন রোহিঙ্গা নারীর সঙ্গে মিসবার অনৈতিক সম্পর্ক ছিল এবং ওই নারী গর্ভবতী হওয়ার বিষয়টি তিনি হোয়াটসঅ্যাপের কথোপকথনের মাধ্যমে জানতে পারেন। নাইমার দাবি, ওই নারীর গর্ভপাতের বিষয়েও মিসবার সঙ্গে কথোপকথন হয়েছিল। তিনি এসব কথোপকথনের কিছু অংশ সংরক্ষণ করেছেন বলেও দাবি করেন। এসব বিষয় নিয়ে দাম্পত্য কলহ শুরু হওয়ার পর তাকে মিসবাহ 2 তালাক দেন। তার দাবি, নিজের অবস্থান ও সম্পর্কের বিভিন্ন বিষয় আড়াল করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনাকে আমি যেটা দেখি এটা আপনি নন। কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজি, অনেক যোদ্ধা, অনেক মুজাহিদ জাহান্নামে চলে যাবে। কারণ প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব দাবি করেছে যে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, আর সে ষড়যন্ত্রের জালে ফেসে গিয়েছে। তার কারণ হলো যেহেতু তার স্ত্রী যে এভাবে ষড়যন্ত্র করবে সে কোনো সময় ভাবতে পারেনি, এমনকি স্ত্রীকে কোনো ধরনের সন্দেহ করেনি, যার কারণে একের পর এক ষড়যন্ত্রর জাল বুনেছে তার পঞ্চম স্ত্রী নাইমা জান্নাত। অপরদিকে সে তার স্ত্রী নাইমা জান্নাত তার সাথে যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র কিছুটা স্বীকার করেছে সেই নাইমা জান্নাতের আপন খালু। প্রিয় দর্শক, অপরদিকে নতুন করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম খুবই পরিচিত, সেই নামটি হলো এতিনা তাবাসসুম মিম, যিনি টিকটকার। সে টিকটক করে, আর সে ইতিমধ্যে হাবিবুর রহমান মিসবাহকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সে একজন আলেমকে বিয়ে করে জান্নাতে যেতে চান, যে বিষয়টিকে নিয়ে অনেকেই ট্রল করছেন, এমনকি হাসাহাসি করছেন। বিস্তারিত তথ্য ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।